প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগের লেকচারে জাস্ট আমরা 7টি গেটের নাম জানলাম। এখন আমরা প্রত্যেকটি গেটটাকে ডিটেইলস আমরা জানবো। তো মৌলিক গেট দিয়ে আমরা শুরু করছি। মৌলিক গেটের প্রথম গেটটা আছে নট, যেটাকে আমরা বলছি এটা বার বা নট। এন্ড গেটের এটা ডট, যেটা এন্ড গেট, এন্ড চিহ্ন, এটা অর চিহ্ন অর্থাৎ অর গেটের চিহ্ন। নট গেট দেখতে সাধারণত ত্রিভুজের মতো দেখতে, তবে আমরা এখানে পরীক্ষার খাতায় আমরা ত্রিভুজ শব্দটি ইউজ করবো না, এটা আমরা জাস্ট মনে রাখার জন্য এটা ত্রিভুজ শব্দটা ইউজ করছি। নট গেটের চিহ্নটা দেখতে আছে ত্রিভুজের মতো, এখানে একটা গোল্লা হয়, অর্থাৎ যার ইনপুট একটা আউটপুটও একটা। আমরা যদি এখানে এ ইনপুট করি তাহলে আউটপুট পাবো আমরা এ নট, অর্থাৎ এ দিলে এই পাবো, আর নটের জন্য এই বার চিহ্নটা ইউজ হবে। এখন আমরা দেখি নট গেটের ট্রুথ টেবিলটা কেমন। ট্রুথ টেবিল ইনপুট যদি আমরা এ দিই তাহলে আউটপুটও এ বার পাবো, অর্থাৎ এখানে ইনপুট যদি 0 দিই তাহলে আমরা আউটপুট পাবো 1। ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট হবে 0, অর্থাৎ নট মানে না। যদি আমি ইনপুট 0 দিই তাহলে আউটপুট 0 না, 0 না অর্থাৎ হচ্ছে 1। যদি ইনপুট আমি 1 দিই তাহলে আউটপুট 1 নট মানে না, অর্থাৎ 1 না, অর্থাৎ 0। তাহলে আমরা এখানে পাচ্ছি যা দেব তা বিপরীত মান। 0 হলে 1, 1 হলে 0, অর্থাৎ এ দিলে এখন আসি দ্বিতীয় গেট, মৌলিক গেটের দ্বিতীয় বি, যেটা এন্ড গেট। এন্ড গেট হচ্ছে এ এন্ড ডি, লাস্টে ডি আছে, ইংলিশ অক্ষর ক্যাপিটাল ডি এর মতো দেখতে, যার ইনপুট 1 এর অধিক, আউটপুট একটা। এখানে এ বি সি ডি ই 1 এর অধিক ইনপুট হতে পারে, কিন্তু আউটপুট একটাই পাবো। যদি আমরা এ বি সি দিই তাহলে আউটপুট এ বি সি, চিহ্নটি হবে আছে ডট চিহ্ন, যেহেতু এই চিহ্নের নাম আছে এন্ড, তাহলে এ এন্ড বি এন্ড সি। এখানে সাধারণত ইনপুটের মান গুণিতক মান হচ্ছে আউটপুট হিসেবে পাওয়া যায়। তাহলে এন্ড গেটের ট্রুথ টেবিল যদি আমরা অঙ্কন করি, এ বি যদি ইনপুট হয় তাহলে এ ইনটু বি, অর্থাৎ এ এন্ড বি আউটপুট পাবো। এখানে আমরা এর মান 0, বি এর মান 0, তাহলে আউটপুট পাবো আমরা 0, যেহেতু গুণিতক মান 0 এর সাথে 0 গুণ করলে 0 হয়। এর মান যখন 0, বি এর মান 1, তাহলে আউটপুটও 1 পাবো, সরি আউটপুট 0 পাবো, যেহেতু 0 এর সাথে 1 গুণ করলে 0 হয়। এর মান 1, বি এর মান 0, এখানে আউটপুট 0 পাবো। এর মান 1, বি এর মান 1, তাহলে আউটপুট 1 পাবো। অর্থাৎ যখন ইনপুট সবগুলো 1 হবে তখনই শুধু আউটপুট 1 হবে। যদি কোনো ইনপুটে একটা 0 হয় তাহলে আউটপুট সকল আউটপুট 0 হয়ে যায়। আমরা এন্ড গেটের ক্ষেত্রে আমরা একটি সার্কিট আঁকাই। +5 ভোল্টের একটা তার, -5 ভোল্টের একটা তার, এখানে একটা সুইচ আছে, আর একটি সুইচ আছে, এখানে একটা রেজিস্টার আছে, এখানে একটা বাল্ব আছে, এখানে এ সুইচ, এখানে বি সুইচ। আমরা এই সার্কিটে দেখি যখন এ এর মান 0, বি এর মান 0, অর্থাৎ এ এর মান 0, বি এর মান 0, 0 মানে সংযোগ বিচ্ছিন্ন, 1 মানে সংযোগ আছে অর্থাৎ বিদ্যুৎ উপস্থিতি, আর 0 মানে যেহেতু সংযোগ বিচ্ছিন্ন বিদ্যুৎ অনুপস্থিতি। তাহলে যখন এ এর মান 0, বি এর মান 0, তখন লাইট জ্বলবে না, অর্থাৎ 0। এবার আসি এর মান 1, বি এর মান 0, বি এর মান 1। এর মান আমরা এখানে যদি 0 দিই, বি এর মান যদি 1 দিই, অর্থাৎ এটা বিচ্ছিন্ন সংযোগ আর এটা সংযুক্ত, তারপর বিদ্যুৎ এখানে প্রবাহ হবে না, অর্থাৎ লাইট জ্বলবে না।
তাহলে আউটপুট 0। এখন যদি আমরা a এর মান 1 b এর মান 0, তাহলে আমরা এখানে দেখতে পাই তারপরে বিদ্যুৎ এখানে প্রবাহ হবে না, কারণ এইটা সংযোগ হবে 1 মানে এটা সংযোগ, 0 মানে এটা সংযোগহীন, অর্থাৎ এর মান 1 মানে এই সংযোগটা পাবে, আর b এর মান 0 মানে সংযোগটা বিচ্ছিন্ন, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ হবে না, এজন্য লাইট জ্বলবে না, অর্থাৎ 0। যখন আমাদের a এর মান 1 b এর মান 1, অর্থাৎ দুটোই সংযোগ, 1 মানে সংযোগ, তখন বিদ্যুৎ প্রবাহ হবে, লাইটও জ্বলবে, অর্থাৎ a এর মান 1 b এর মান 1, অর্থাৎ আউটপুট 1। তাহলে আমরা এই সার্কিটে দেখতে পাই AND গেটটা হচ্ছে সিরিজ, অর্থাৎ পরপর, যেমন বিয়ের বাড়িতে মরিচ বাতিগুলো সংযোগ থাকে, একই তারের এগেইনস্টে অনেকগুলো লাইট থাকে, একটা তার বা সুইচ যদি কেটে যায় বা অফ হয়ে যায় তাহলে সকল মরিচ বাতি অফ হয়ে যায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একই তারের সাথে একই অধিক সুইচ, অর্থাৎ এটা একটা সিরিয়াল বা সিরিজ বর্তনী বলতে পারি।